খেলার মাঠের গল্প শুধু খেলোয়াড়দের ঘাম ঝরানো আর পরিশ্রমে থেমে থাকে না, সেটি জীবন্ত হয় ক্রীড়া সাংবাদিকদের কলমে, মাইক্রোফোন আর ক্যামেরায়। ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। খেলাধুলার কভারেজে সাংবাদিকদের প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও দায়িত্ব নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। খেলার মাঠের প্রতিটি মুহূর্ত, পরিসংখ্যান, ইতিহাস ও আবেগকে যারা তুলে ধরেন পাঠক ও দর্শকদের সামনে, প্রতি বছরের ২ জুলাই দিনটি তাদের জন্যই নিবেদিত। ১০০ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর পুরো বিশ্বে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। দেশের খেলাধুলার জয় পরাজয়ের বাইরে যে বিশাল এক জগৎ আছে, সেটি ফুটে ওঠে ক্রীড়া সাংবাদিকদের কলমেই। তবে এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রতিনিয়তই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। আমাদের কিছু লিমিটেশনস আছে। আমি জার্নালিস্ট হিসেবে আমার কি কি রাইট আছে এটা আমাকে জানতে হবে। যেমন আপনি খেয়াল করবেন যে প্রেস মিটগুলিতে আমরা হুমড়ি খেয়ে পড়ি, দুনিয়ার কোথাও এই সিস্টেমে নেই। কারণ আমি মারাদোনার প্রেস মিট কভার করেছি, ওখানে বলে দেওয়া আছে যে অনলি 10 কোশ্চেন আমরা নিব। ফিফার লোক বলে দেয় 10টা সিলেক্টেড জানুয়ারি 10-এ, যেটা হলে ইজ ওভার। ক্রীড়া সাংবাদিকরা শুধুমাত্র ম্যাচের ফলাফল বা স্কোর জানিয়ে থেমে যান না। সফলতা ব্যর্থতার বিশ্লেষণ ছাড়াও খেলাধুলার মান উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অনেক। স্পোর্টস ডেভেলপমেন্টে ক্রীড়া সাংবাদিকতা সবসময় লাগবে। কারণ আমি কি, আমার কাজটা কি, আমি মাঠের খেলাটা দেখছি, দর্শককে সেটা উপস্থাপন করেছি, যারা দেখেনি তাদের সামনে প্রেজেন্ট করছি। কোন জিনিসটা ভুল হচ্ছে আমি কিন্তু সেটা ধরিয়ে দিচ্ছি যে এই ব্যাটসম্যানের এই ভুল শটটা এটা হলো, এটা এরকম হলে ভালো হতো। ওটা কিন্তু ওই ব্যাটসম্যানের জন্য একটা অ্যাডভাইসের মতো। ক্রীড়া চর্চা আর ক্রীড়া সাংবাদিকতা শুধু চ্যালেঞ্জে ভরপুর নয়, প্রতিনিয়ত পরিবর্তনশীলও বটে। একজন ক্রীড়া সাংবাদিকের দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ থাকাটাও জরুরি। এই বিশেষ দিনে বিশ্বের সকল ক্রীড়া সাংবাদিকদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা। কেননা তারাই তো ক্রীড়ার উত্তেজনা, আবেগ আর আনন্দটাকে পৌঁছে দেন কোটি মানুষের হৃদয়ে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।